দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে অবসরে গেলেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। ১৬ মাসের শেষ কর্মদিবসের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের বিচার অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি প্রধান বিচারপতির প্রশংসা করেন। বিদায়ী ভাষণে প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্র যতদিন সমাজের মূল্যবোধ হিসেবে টিকে থাকবে, ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ ভরসা হয়ে থাকবে। সৈকত সাদিকের আরও একটি রিপোর্ট। ডক্টর সৈয়দ রেফাত আহমেদ কর্মজীবনের শেষ কর্মদিবসে বৃহস্পতিবার প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের এজলাসে বসেন। সকাল 10:30টায় তার বিদায় সম্বর্ধনায় আপিল বিভাগের, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারপতি, আইনজীবী, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা ও প্রধান বিচারপতির শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ। সম্বর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনৈতিক অনুকম্পার ভিত্তিতে বিচারক নিয়োগের সংস্কৃতি ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রধান বিচারপতি। বিচারের মহাসড়ক থেকে বা বিচারের রেল লাইন থেকে মানুষ ছিটকে পড়েছিল। উনি আসার পরে গত 16 মাসে সেই মহাসড়কে আমাদেরকে তুলে দিয়েছেন। ইতিহাস ওনাকে বাংলাদেশের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে প্রমিথিউস হিসেবে রাখবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুদ্দিন খোকন বলেন, সৎ, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধান বিচারপতি সাংবিধানিক সহ বহু গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করেছেন। মাননীয় প্রধান বিচারপতি উনি হাইকোর্টের বিচারপতি ছিলেন, সুপ্রিমের প্রধান বিচারপতি ছিলেন। ওনার কর্মকালীন সময় কিন্তু উনি কখনোই আইনজীবীদের অসম্মান করে কথা বলেননি। সেটা কিন্তু আইনজীবীদের মর্যাদার প্রশ্ন, উনি সম্মান দিয়েছেন। আমি মনে করি এটা বোধহয় সবারই খেয়াল রাখা উচিত, সকল মাননীয় বিচারপতির খেয়াল রাখা উচিত। বিদায়ী ভাষণে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেওয়ার প্রস্তাব করেনি, বরং এর সঙ্গে সম্পৃক্ততাকে শুদ্ধ করার প্রস্তাব করেছিল। স্বচ্ছতা, জবাবদিহি ও সংবেদনশীলতা, এই 3টি গুণ জনসাধারণের বিবেকের মূলতন্ত্র হয়ে উঠেছে। এদিকে বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জুলাই পরবর্তী বাংলাদেশে আসামিদের জামিন রোধ সহ ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির প্রশংসা করেন তিনি। আমরা যে অস্বাভাবিক জামিন, যেখানে আপনার একজন ব্যক্তি, একজন ভয়ঙ্কর ব্যক্তি যিনি জামিনে পেয়ে জুলাই গণ অভ্যুত্থানের যারা নায়ক আছে তাদের উপর হামলা করতে পারেন, এই ধরনের জামিন যখন হয় তখন আমরা প্রচণ্ড শঙ্কিত, আতঙ্কিত এবং উদ্বিগ্ন বোধ করি। হাইকোর্টের অভিভাবক হচ্ছেন মাননীয় প্রধান বিচারপতি। ওনার কাছে আগেও এই ব্যাপারে উৎকণ্ঠা জানিয়েছিলাম, আজকে আবারও জানি, কারণ আমাকে পটেনশিয়ালি খুন করতে পারে এমন একজনকে যদি কোনো বিচারক জামিন দেন, তাহলে এই খুনের দায় দায়িত্ব ওনার উপর পড়ে কিনা সেটা ওনাদেরকে বিবেচনা করা উচিত। পরবর্তী প্রধান বিচারপতিও এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা করেন আইন উপদেষ্টা। কে পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন, এটা হচ্ছে সরকারের নীতি নির্ধারণের বিষয়। এই নীতি নির্ধারণী বিষয়ে এককভাবে কোনো কিছু বলার এখতিয়ার আমার নাই। 3-4 দিনের মধ্যে জানতে পারবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।